নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে সোমবার। আমি সোমবার সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। তো সকালে উঠেছি অনেকক্ষণ, কারণ এত পরিমাণে গরম যে শুয়ে থাকা একদম যাচ্ছেই না। তো তারপরেই উঠে একটু ফ্রেশ হলাম। সকালবেলার যেটা খাই আমি প্রত্যেক দিনকার মর্নিং ড্রিঙ্ক, সেটা আমি খেয়ে নিয়েছি। তারপর এখন মা, দিদা আর আমি বসে বসে চা খাচ্ছি আর এই কথা বলছিলাম, গল্প করছিলাম। কারণ এইটুকুই টাইম পাই সকালবেলাটা যে কথা বলার, কারণ এরপরে উঠেই সঙ্গে সঙ্গে আবার ব্রেকফাস্ট তৈরি করি, কারণ আমি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাই দোকানে। তো তারপরে এখন সেই জন্য একটু বসে বসে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। তো যাই হোক, সত্যি কথা বলতে কেউ যদি মনে করে ভেবে থাকো যে না আমি সব কিছু দিক থেকে মেনটেন রাখবো, যে আমি আমার শরীরটাকেও মেনটেন রাখতে পারবো প্লাস কাজও করতে পারবো সব কিছু, তো তার জন্য একটু কষ্ট করতে হয়। একটু কষ্ট করে বাড়ির থেকে নিজের হাতে রান্না করে নিয়ে গিয়ে খেলেই কোনো সমস্যা হয় না। কারণ দোকানে প্রত্যেক দিন তেল ঝাল খাওয়াটাও তো ঠিক নয়। এবার যাই হোক, আমি এই যে রেডি হয়ে গেলাম। তো একদম রেডি হয়ে সব জামাটা চেঞ্জ করে নিলাম। তো এবার একটু ভালো করে চুল আঁচড়ে নেবো, কারণ যা গরম পড়েছে আমার এখন এমন হয়ে গেছে যে চুল আঁচড়ে একদম টঙের ওপরে চুলটা খোপা করে তুলে রেখে দেওয়া। চুল খুলে থাকার মতন পরিস্থিতি একদম থাকে না, কারণ এত পরিমাণে গরম। আমি গরমের কথাটা অনেকবার বলছি, কারণ যেহেতু আমাদের লাল মাটির জায়গা, এখানে সবসময় একটু তাপমাত্রা বেশি থাকেই। যেমন কলকাতার থেকে এখানে বোলপুরে শান্তিনিকেতনে কিছু না হলেও 2-3 ডিগ্রি তাপমাত্রা বেশি। তো যাই হোক, আমি প্রায় রেডি হয়েই গেছি। আর সানস্ক্রিন তো মাস্ট দরকার পড়েই, কারণ সারাদিন আমি যেখানে থাকি আমাদের দোকানে এত পরিমাণে ধুলো বালি, উনুনের ধোয়া, কাঠের ধোয়া, প্লাস রাস্তার রোদ, বাইরের লু, সব কিছু মিলিয়ে ভীষণ অবস্থা খারাপ হয়। তো সেই জন্য সানস্ক্রিনটা আমি প্রত্যেক দিনই নিই। তো তারপর আমি অনেকক্ষণ আগেই দোকানে চলে এসেছি, এসে আর ভিডিও না হয়নি, একটু চাপ হয়ে গেছিলো। তারপরে এখন দেখতেই পাচ্ছ দোকানটা পুরো প্রায় ফাঁকা। কাকা বসে বসে মিষ্টির প্যাকেট বানাচ্ছে, আমিও বানাই, সবাই বানাই। আর এখন এই জাস্ট মিষ্টি আবার কারখানা থেকে আসছে, লাগানো হচ্ছে। আর তো চলো তোমাদের সাথে আজকে একটা আমাদের দোকানের রান্নার রেসিপি শেয়ার করি। এই সিজনে বাঁধাকপি, অফ সিজনের সবজি দেখবে হয়তো পাওয়া যায় এখন, বাট খেতে খারাপও লাগে না। তো প্রথমেই একদম কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিল, আর তারপরে দিয়ে দিল জিরে, তারপরে দিয়ে দিল শুকনো লঙ্কা আর তেজপাতা। এই 3টে ফোড়নে দিয়ে এখন একটু ভালো করে ফোড়নটা পুড়িয়ে নেবে, কারণ ফোড়ন যদি না ভালো পড়ে টেস্টটা সেভাবে আসে না। তো প্রায় ফোড়নটা এখন ভাজা ভাজা হয়েই গেছে। তো এরপর বাঁধাকপি, আর ফার্স্টেই বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দেবে। আর দোকানটা দেখতেই পাচ্ছ এবার এখন একটু ভিড় আছে, একটু লোকজন খাচ্ছে। আর মিষ্টি প্রায় এখন আলমারিতে লাগানো হয়েও গেল। আর এই যে ততক্ষণে গল্প করতে করতে এটা পুড়েও গেছে। তো চলো এটা আরেকবার একটু ভালো করে নাড়িয়ে দেওয়া হোক। আর সব কিছুই যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে দোকানে হয়, সেই জন্য কড়াটাও অনেকটা বড়। তো তার মধ্যেই এবার বাঁধাকপি কেটে রেখেছিল, তো বাঁধাকপিটা ঢেলে দিল। তোমরা যদি বাড়িতে যা রান্না করবে এই সিজনে রান্না করলে একটু বাঁধাকপিটা আগে ভাপিয়ে নেবে। আর আমাদের দোকানে যেহেতু রান্না, সেহেতু ভাপানোটা এতটা বাঁধাকপি ভাপানোটা একটু মানে কি বলবো, একটু প্রবলেম। তো যাই হোক, বাঁধাকপিটা দিয়ে দিল। এবার বাঁধাকপিটা আগে দিয়েছে সেই জন্য, কারণ যেন একটু ভালো রকমভাবে ভাজা হয়। তো বাঁধাকপিটা প্রথমে ভালো করে ভেজে নেবে। সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আরও মশলাপাতি, আলু যা যা অ্যাড করার তো অ্যাড করেও দিল। বলতে বলতে আলুও নিয়ে চলে আসলো, আর এবার আলুটাও ঢেলে দিল। যেহেতু বললাম অনেকটা কোয়ান্টিটিতে রান্না হয়, তো এবার এটাকেও ভালো রকমভাবে এখন নাড়াচাড়া করে নেবে। আর একদিকে পেঁয়াজ কেটে রাখা আছে, একদিকে হলুদ, নুন, তেলের কৌটো সব কিছু মিলিয়ে মিশিয়ে রয়েছে। তো যাই হোক, বুঝতেই পারছো দোকানের রান্না, বাড়ির নয়। আর তারপরেই একটু ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দিল জিরে গুঁড়ো প্রথমেই। আর জিরে গুঁড়োটা দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেবে, কারণ অনেকটা কোয়ান্টিটির রান্না, একটু নেড়ে নেড়ে না নিলে ভালো করে সব রকম মিশবে না। তো তার মধ্যে দিয়ে দিল এবার লঙ্কার গুঁড়ো। আর তো তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু ভালো করে নাড়লো। তো একটু কালারটা অলরেডি লঙ্কার গুঁড়োর আর
জিরে গুঁড়োর কালার চলে এসছে। তার মধ্যে দিয়ে দিল নুন, হলুদ গুঁড়ো আর টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই কটা জিনিস দিয়ে এখন একটু ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেবে। তারপরে এর উপর থেকে দিয়ে দিল আদা বাটা। এটা রসুন দেবে না, রসুন পেঁয়াজ কিছুই দেয়নি, একদম নিরামিষভাবে রান্না করা হয়েছে। কারণ অনেক মানুষ চায় যে আদা রসুন পেঁয়াজ রসুনটা খেতে চায় না, তো তাদের জন্য এরকম সবজি করা হয়। তো এই যে ভালো রকমভাবে এখন নাড়াচাড়া করা হয়ে গেল। জল দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল, কারণ প্রথমেই বললাম এই সিজনের বাঁধাকপি একটু সেদ্ধ হওয়া ভালো করে হতে হবে, শীতকালের হলে এতক্ষণ লাগে না। তো যাই হোক, ঢাকাটা খুলে দেওয়া হলো। খুলে দেওয়ার পর এখন এটাকে একটু ভালো রকমভাবে নাড়তে হবে, কারণ ভালো রকম না নাড়লে বা তলে ধরেও যাচ্ছিলো। তো যাই হোক, কালারটা দেখতেই পাচ্ছ, সত্যি সুন্দর একটা কালার এসেছে। এখন আর একটু সেদ্ধ হবে বলে সেই জন্য আর একটু জল দেওয়া হলো, আর প্লাস আবার ঢাকা দেওয়া হবে, কারণ এখনকার বাঁধাগুলো একটু শক্ত কচকচ করে খেলে। তো সেই জন্য একটু ভালো রকমভাবে সেদ্ধ হওয়ার জন্য আবার একবার জল দিয়ে নেড়ে চেড়ে প্লাস আবার ঢাকনা দিয়ে দেওয়া হলো। তো পুরোপুরি রেডি হয়ে গেছে। এই যে ঢাকাটা খুলে দিলাম, ঢাকা খুলে দেওয়ার পর এখন দিয়ে দিলাম কারি পাউডার, আর এর মধ্যে এখন দেওয়া হবে গরম মশলা আর ঘিটা আমার আর ভিডিও নেওয়া হয়নি, গরম মশলাটাই দেখানো হয়েছে, ঘিটার বেলা ভুলে গেছিলাম। তো যাই হোক, গরম মশলাটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবে। দেন ব্যাস কমপ্লিট হয়ে গেল। একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একদম ঘরোয়া পদ্ধতিতে। আমাদের হোটেল আছে, কিন্তু তবু আমরা হালকা ঘরোয়া পদ্ধতিতেই মানুষকে খাওয়াই, কারণ রেগুলারের ব্যাপার। এক একটা মানুষ আছে যারা প্রত্যেক দিন আমার দোকানেই খায়। তো যাই হোক, তারপরে আমি ব্রেকফাস্ট করে নিলাম। তো আজকে নিয়ে গেছিলাম মুসলি আর টক দই নিলাম, আর একটা কলার আর্ধেকটা নিলাম, কারণ একটা কলা এখন এই কলাগুলো অনেকটা করেই বড়, তো পুরোটা খাওয়াও যায় না। তো ছুরি টুরি কিছু খুঁজে পাচ্ছিল না, সেই জন্য কী করলাম, বাটি ছিল, বাটির ধার দিয়ে কলাটা কেটে নিলাম। তো প্রায় আমার হয়েও গেল। আর এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, আজকে টক দই, মুসলি আর কলা, ব্যাস এটা হয়ে গেল আজকে আমার ব্রেকফাস্ট। আর এটা হচ্ছে আমার দোকানের একটা ভাই যে কাজ করে, নাম হচ্ছে বিজয়। তো ওর সাথে একটু মজা করছিলাম, ও জিজ্ঞাসা করছিল কি করব না করব, সেটা নিয়ে আমি আর একজন ভাই আছে গৌরব, তার দুজন মিলে মজা করছিলাম। তো যাই হোক, এখন বাইরের দেখতেই পাচ্ছ ওয়েদার, সাংঘাতিক রোদ্দুর, একটাও লোকজন নেই, শুধু টোটোগুলো দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের রান্নাও চলছে এখন। আজকে দুপুরে রান্না হয়েছিল আমাদের দোকানে আলু পোস্ত, বাঁধাকপির তরকারি, ডাল, ভাত, চাটনি, আলু ভাজা আর ডিম আর মাছের ঝাল, এগুলোই রান্না হয়েছিল। তো তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম দুপুরবেলা, আর আমার খাওয়ার ভিডিও নেওয়া হয়নি। তো তারপরে আমি বিকেলবেলায় যে রেডি হচ্ছিলাম জিমে যাব বলে, জিমের ব্যাগটা গোছাচ্ছিলাম, জলের বোতল, জিম থেকে ফেরার সময় আমি অন্য জামা কাপড় পরে ফিরি, কারণ ভিজে যায়, এটা পরে আর আসা যায় না। তো আমি রেডি হয়েও গেছি এবার জিমে বেরোবো বলে। তো এখন কিছুটা হলো একটু রোদ্দুরটা কম, আর এত গরম, হিউমিডিটিটা এত বেশি, প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে। রোদ্দুর কমে গেলেও ঘাম আর গরম দুটোই সমান তালে চলছে। তো যাই হোক, আজকের ওয়েদারটা মেঘ একদমই নেই, রোদ্দুরটা তাতে প্রচুর। তো যাই হোক, চলে আসলাম বাড়ি থেকে বেরিয়ে। আর এই যে প্রান্তীয় রেলগেট, যেটা সবসময় সর্বদাই পড়ে থাকে, যেটা আমরা সবসময় ফেস করি। তো যাই হোক, আজকে এমনিতে প্রচুর ভিড়ও ছিল রেলগেটে। তো এখান থেকে বেরিয়ে আমি চলে যাব সোজা আগে দোকানে। তো দোকানে গিয়েও আমার কিছু ভিডিও না হয়নি। আর এই যে আমি দাঁড়িয়ে আছি রেলগেটের মধ্যে, আর এই যে চলে আসলাম জিমের, ঢুকে পড়েছি। মাম্পিদিকে আজকে আমার সাথে নিয়ে আসলাম। তো এই দাদাটাও আজকে জিমে নতুন এলো, নতুন না, এই বহু পুরনো, বাট অনেক দিন পরে এসছে আজকে। তো যাই হোক, জিমে ঢুকতেও পারছি না, কারণ জিমে এখন ঠান্ডা, কিছুক্ষণ পর সাংঘাতিক গরম হয়ে যায়। তো আর অন্য দিনের তুলনায় জিমে আজকে একটু ভিড় ছিল, আজকে আরও 2-3-4 জন মতন এক্সট্রা ভিড় ছিল, তো এসেছিলো। আর আজকে আমার ছিল লেগের ওয়ার্কআউট, তো আজকে এটা আমি সুমো স্কোয়াড মারছিলাম। আর তারপরে এক্সারসাইজ কমপ্লিট করে, আর এই যে আমার আফটার এক্সারসাইজ, ক্যামেরাটা প্রচণ্ড খারাপ, হেজি হয়ে গেছিলো ফটোটা। যাই হোক, সেটাকে একটু ঠিক করলাম। তো যাই হোক, এবার এখান থেকে আমি বেরিয়ে চলে যাব বোলপুরে, কারণ দাদা ফোন করেছিল যেতে হবে একটু গো টু প্লাস্টিক ফ্যাক্টরি। তো এই যে বেরিয়েও গেছি যাওয়ার জন্য, কারণ দোকানে যেহেতু আর 2 দিন পরেই তোমার জামাই ষষ্ঠী, আর দোকানের কিছু মাল শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে হতো। দাদা বেরোতে পারছে না, দাদা যেহেতু দোকানে আছে, আর সেজন্য আমি জিমে ছিলাম বলে আমাকেই ফোন করে বললো যে তুই গিয়ে একটু নিয়ে আয়। বেরিয়ে গেলাম নিতে, আমি আর মাম্পিদি মিলে। তো প্রায় চলেই এসেছি। এখন
সেখানে প্রচণ্ড দূর থেকে দেখে মনে হচ্ছে ভিড় আছে। আর একদম মহামায়া হোটেলের পাশের গলিটা দিই, তো গলিটা ভীষণ সরু, গাড়ি রাখারও জায়গাটা আবার সমস্যা। তো যাই হোক, চলেই এসছি এখানে, এসে দেখি সাংঘাতিক ভিড় আবার দাঁড়িয়ে, কারণ আমি জানতাম না কী কী নিতে হবে। দাদা আমাকে ফোন করে করে বলে দিল, আমি সেভাবে জিনিস নিলাম। তো এই প্লাস্টিক ফ্যাক্টরিটাতে সব রকমই পাওয়া যায়। আমিও আজ প্রথমবারই গেছি, কিন্তু কিছু কিনিনি, এমনি সাইড দিয়ে পেরিয়ে গেছি। আর এই প্রথমবারই গেলাম। এই যে এত বড় বড় পেটিতে করে সব মাল যায়, বহুজন নিয়ে যায় এনার কাছে পার্সেল। তো এনার কাছে সব রকমই পাওয়া যায়, প্লাস্টিক থেকে শুরু করে মিষ্টির প্যাকেট, ঠোঙা, বহু রকম, মানে সব কিছুই প্লাস্টিকের বলো, পেটি, কার্ডবোর্ডের বলো, বহু কিছু পাওয়া যায়। আর এই যে আমি একদিকে দাদাকে ফোন করছিলাম আর একদিকে অর্ডার লেখাচ্ছিলাম। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেল নেওয়া, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এখন আছি চিত্রা মোড়ে, আর এখন নিচ্ছি ফল। কালকে মঙ্গলবার, মাম্পি দিদিদের বাড়িতে হয়তো পুজো, ওদের প্রত্যেক মঙ্গলবারই মনে হয় পুজো হয়। আর তার সাথে সাথে আমারও ইচ্ছে হলো যে একটু আম কিনি, কারণ অন্যান্য বার বাবা বাজার থেকে নিয়ে আসে, মা কেনে। এবছর মায়েরও মন ঠিক নেই কেনার মতন, আর বাবা তো নেই যে কিনে নিয়ে আসবে। তো সেই জন্য আমারই ইচ্ছে হলো যে আমি আম কিনি, আর আমি আম কিনতে পারি না। মাম্পি দিকে বললাম তুই একটু বেছে দে। তো এই যে আম নেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর এই যে আমার গাড়ির পায়ের জায়গাটার কাছে দেখতেই পাচ্ছ যে একদম পুরো ঠাসাও জিনিসপত্র দোকানের। তো যাই হোক, মাম্পিদির একটু কাজ ছিল দশকর্মা ভাণ্ডারে, ওখান থেকে নিল। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটা